একটি মেয়ে প্রত্যেকটা সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো বা ইচ্ছের কাছে, আবার কখনো ভালোবাসার মানুষটির কাছে অসহায়। একটা মেয়ে প্রত্যেকটা সময় কিন্তু অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর ছেলেমেয়ে হওয়ার পর তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সময় বেঁচে থাকি। আসলে কি বলতো, আমাদের মেয়েদের জীবনের চাওয়া পাওয়া বলে কিছু থাকে না। কথাগুলো আমার শুনে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই নতুন বন্ধুদের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, সময়টা সকাল 7টা। সকালবেলায় উঠে গিয়েছিলাম ছাদ বাগানে, কারণ আগে দুটো শশা হয়েছিল, দুজনে দুবার তুলেছি। এবার ভেবেছিলাম এবারের শশাটা আমি তুলে তোমাদের দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্ষায় শশা গাছটা প্রায় মারা গিয়েছে। দেখতেই পেলে শশা গাছটার কী অবস্থা, আর তার জন্য শশাটার এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু মাছ নিয়ে এসছে, বাড়ি থেকেই মাছ নিয়েছে। কী মাছ আমি জানি না, তোমরা যদি জানা থাকে তোমাদের জানিও। তো দেখো, সকালবেলায় এত টনটনে রোদ দিয়েছে যে কিছুক্ষণের মধ্যে, ঘন্টা দেড়েকের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো তার জন্য জামা কাপড়গুলো তুলতে এলাম। আর জানো তো, এমনিতেই ছেলেটার জ্বর, আর তারপরে আজকে সারাটা দিন একটা হজবরল সমস্যার মধ্যে ছিলাম আর কি, সারাটা দিন। এদিকে ছেলেটার ঘ্যানঘ্যানানি, সে তো কারো না কারো কোলে থাকছে, না হইলে মোবাইল দাও। তো যাই হোক, আজকে সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। ও তোমাদের আরও একটা কথা বলিনি, আমি কিন্তু এই দুদিন তোমাদের ছোটো ছোটো কমেন্ট করছি। আর হ্যাঁ, তোমাদের সকলকে কিন্তু সাপোর্ট করে দিয়েছি, যারা যারা আমার পরিবারে এসছো। তো যাই হোক, ছোটো কমেন্ট করছি বলে তোমরা আবার ভেবো না যে তোমাদের ভিডিওটি ঢুকেই বেরিয়ে চলে এলাম, তা কিন্তু একদমই না। আমি কিন্তু তোমাদের ভিডিওটি আমার ব্যস্ততার কারণে, ছেলেটার শরীর খারাপ, তার জন্য কিন্তু দেখা হয়ে উঠছে না। কিন্তু তোমাদের পাওনা যেটা তোমরা আমাকে দিচ্ছ, তোমাদেরও একটা পাওনা আছে, তো সেই পাওনাটা কিন্তু আমি তোমাদের পুরোটাই দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন কোনো রকম ভিডিও করতে পারিনি, এই একটা ছেলেটা সুস্থ না হওয়া পর্যন্ত আমার স্থির নেই। তো যাই হোক, ছেলের খাবার বানাচ্ছি, ছেলেকে খাওয়াবো। আর এই শরীর খারাপে না একদমই খেতে চাইছে না, একদম অল্প অল্প করেই খাওয়াচ্ছি। তো যাই হোক, সবাই আমার পরিস্থিতিটা বুঝতেই পারছো। তো চিন্তা করো না, কেউ চিন্তা করো না, যারাই আসবে না কেন তাদেরকে আমি ফুল সাপোর্টই দিয়ে দেবো। তো যাই হোক, আর আমার পুরনো বন্ধুরা জানি এটুকু বিশ্বাস আমার পরে আছে। তো কি বলো তো, আমি জানি এই হয়তো 2 মাস মতো হচ্ছে আমি ভিডিও করছি। তো এই 2 মাসের মধ্যে যেসব দিদিভাইদের সাথে আমার খুবই একটা পরিচিত হয়েছি আর কি, যেসব দিদিভাইদের সাথে, তো তারা জানি, তারা প্রত্যেকেই বিশ্বাস করে, আর আমিও সেই সব দিদিভাইদের বিশ্বাস করি বলেই আর কি এতটা এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, সবাই এভাবেই কিন্তু সাপোর্ট করো, সঙ্গে থেকো, আমি অবশ্যই আছি। আমি ছোট কমেন্ট করছি তাতে কি, তোমাদের কিন্তু পুরো ভালোবাসাটাই দিচ্ছি। আর হ্যাঁ, আমার ছেলেটা একটু সুস্থ হয়ে যাক, তোমাদের আবার তোমাদের কাজকর্মের কথাগুলো, তোমাদের ভিডিওতে তোমরা কী করছো আবার সেগুলো কিন্তু আমি শুরু করব। কি বলো তো, যেহেতু একটু সমস্যায় আছি, সেই জন্য তোমাদের জানানোটা দরকার যে আমি কেন ছোট কমেন্ট করছি, বা তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি মোবাইলটা সামনে রেখে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, অন করে রেখে তোমাদের আমি আমার কাজগুলো করছি। আর আজকে কোনো রান্নাবান্না কোনো কিছু সেরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার হয়নি। ওই তার কারণ বললাম একটাই, ছেলেটার জ্বর, তার জন্য খুব ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই ভিডিওগুলো আমার মেয়ে করে দিচ্ছিল পুজোর পুরো ভিডিওটা। তো সন্ধ্যাবেলায় আজকে যেহেতু বৃহস্পতিবার,
পাঁচালি পরে পুজো দিচ্ছি, আর তাই বই পড়ছিলাম। প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি পাঁচালিটা পড়ার। তো যাই হোক, পুজো দেবো, পুজো দিয়ে মানে ছেলেটা এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে মানে সন্ধ্যায় আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। তো ও উঠলে আবার ওকে ওষুধ খাওয়াতে হবে, অনেক কাজ। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর সবাই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে? কি বলো তো, প্রত্যেক দিন না একই কথা মানে বলতে ঠিক ভালো লাগে না, নিজেরও একটা কেমন লাগে যে লাইক করে দিও, একটা খারাপ লাগে এটা শুনতে আর কি। তো তবুও বলছি আর কি, মানে কি বলবো, কিছু বলার নেই, না বললেও না আবার অনেকে দিতে চায় না। তো যাই হোক, একা একা বলছি আর একা একাই হাসছি, জানো তো, এই রাত্রিবেলায়। আর সত্যি বলতে কি জানো তো, বাড়িতে ছেলে মেয়ে হোক বা অন্য কেউ, যদি কেউ অসুস্থ থাকে না, তখন মানে একটা ব্যস্ততার মধ্যে দেখবা সময়টা কাটে, সে যেই হোক না কেন। তো সে যতদিন সুস্থ না হবে ততদিন মানে বাড়িতে একটা কেমন যেন একটা লাগে, কোনো কাজে শান্তিতে মন বসে না, কোনো কাজ ঠিক মতো মানে করাও যায় না। তো চলো এখন সন্ধ্যা আরতিটা করে নিই। তো পুজো দিয়ে উঠলাম, আর হচ্ছে তারপরে 1 কাপ চা। তো চাটা বসিয়ে এসেছিলাম ঘরে ছেলেকে দেখতে, আর এর মধ্যে দেখছি চাটা শুকিয়ে গেছে। আমার না আবার 1/2 কাপ চায়ে হয় না, জানো তো, মানে আমার একটু চায়ের নেশা আছে, তো সেই জন্য আমার পুরো ভর্তি। আমি সবসময় দেখবা আমার ব্লগে 1 কাপ ভরে মানে আমি সবসময় চা খাই। তো যাই হোক, কেয়ার করা, যেটুকুন হয়েছে সেটুকুনই খেতে হবে। তো চায়ের সাথে 4টে বিস্কুট নিয়ে নিয়েছি, মানে 4 টাকার বিস্কুট খেয়ে ফেলেছি অলরেডি। তো আমি চা খাই বসে বসে, আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আর কিন্তু সাপোর্ট করো, ঠিক আছে? আর কি বলবো, আর কিছু বলার নেই, মানে তোমরা আমার দিক থেকে নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? আমি কি বলতো, মোবাইল চালিয়ে রেখে আমি আমার মতো কাজ করতে থাকি। কিছুক্ষণ পরে এসে দেখি ওই ভিডিওটা শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, তো আবার মানে অন্য একটা ভিডিও অন করে রাখি। তো এইভাবেই কিন্তু কাজের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের সঙ্গে থাকি। আর তো যাই হোক, চলো টাটা, চা খাওয়া এখন শেষ। এখন দেখি কি কাজ আছে, রাত্রে রান্নাও করতে হবে। চলো টাটা, সবাই ভালো থেকো কিন্তু।